শ্রাবণ মাস পড়ার ঠিক দুদিন আগে আমরা বেরিয়ে গেছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে তারকনাথ বাবার পুজোর প্রস্তুতি দেখতে। প্রথমে গেছিলাম নিমাই তীর্থঘাটে, যেখান থেকে ভক্তরা স্নান করে ডালা নিয়ে যায় বাবার মাথায় জল ঢালতে। ডালা বলতে এখানে কাঁধে বাঁক আর বাঁকে ঝোলানো ঘটি, কলসি সব কিছু, যেগুলো তোমরা এখান থেকে কিনতে পারো, কারণ ঘাটের পাশে প্রচুর দোকান রয়েছে। তারপর সেখান থেকে আমরা সোজা যাই তারকেশ্বরের উদ্দেশ্যে। তবে রাস্তায় যেতে যেতে দেখি দুধারে প্রচুর স্টল করেছে, যেখানে ভান্ডারা রয়েছে, সেবা কেন্দ্র রয়েছে, জল খাওয়ার জায়গা রয়েছে, আর সব থেকে বড় কথা লেডিস জেন্টস আলাদা ওয়াশরুমও রয়েছে। আর এই দেখো কত বড় বড় জলের গাড়ি। ওয়েদারটা চরম ছিল, ওয়েদার দেখে মনে হচ্ছে যে না আর বেশি দিন বাকি নেই, মা দুর্গা আসতেই চলেছেন আমাদের এখানে। এই যে গেটটা, এটাই হচ্ছে রাজবাড়ির গেট, মানে হচ্ছে তারকেশ্বর মন্দির ঢোকার মেন গেট। রাস্তাটা অসাধারণ, খুব সুন্দর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ একদম। আমরা তারকেশ্বরের মন্দিরের গলির ভেতরে ঢুকে গেছি। গলির দুদিকে প্রচুর দোকান, প্লাস এখানে রয়েছে থাকার জায়গা, তোমরা 12 ঘন্টা হিসেবে এখানে থাকতে পারো। এই হচ্ছে বাবার গর্ভগৃহ, যার ভেতরে ভিডিও করা যাবে না। এই মন্দিরে পুজো দেওয়ার পদ্ধতি সব কিছু ডিটেলস ভিডিও আমাদের ভ্রমণ জুটি ইউটিউব চ্যানেলে রয়েছে, তোমরা পারলে দেখে নিতে পারো। এই দুধসাগরে সবাই স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালতে যায়, আর সাধারণভাবে এখান থেকেই লাইন শুরু হয় পুজো দেওয়ার। এছাড়া আরও অনেক ইনফরমেশন আছে, কখন পুজো দেবে, কোথায় থাকবে, ডালা কোথায় পাবে, সব বড় ভিডিওতে পেয়ে যাবে।